আমি আপনাদের সামনে কথা বলতেছি কেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি সংবাদপত্র, টেলিভিশন, অনলাইনে যারা কাজ করেন তারাও শোনেন। আজকে শুক্রবার আমি একটু আমার প্রিয় খবর জিয়ারত করতে যাই, ওখান থেকে আসতে একটু সময় লেগেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গতকাল আমি বলেছি সবাইকে যে শ্রমজীবী কর্মজীবী মানুষের সবচেয়ে গৌরবের দিন মহান মে দিবস। 1886 সালে আমেরিকার শিকাগোর এ মার্কেটে শ্রমিক হত্যার যে ঘটনা, পয়লা মে না তারিখ, তেসরা এবং চৌঠা মে, সেই ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বে মহান মে দিবস উদযাপন করা হয়। মহান মে দিবস, এই দিবসটাকে এইভাবে ঘোষণা করা, এটা শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে এটা হয়নি। প্যারিসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট ইউনিয়নের সেকেন্ড কংগ্রেসে এটাকে মে দিবস হিসাবে ঘোষণা করা হয়। শ্রমজীবী কর্মজীবী মানুষ এটাকে পালন করে। আমরা খুব বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমাদের যারা শ্রমিক আন্দোলনের সহকর্মীরা আছেন, আমি সবসময় চেষ্টা করি তাদেরকে বলতে মে দিবসের শিক্ষাটা আসলে খালি মে দিবস পালন করা একটা আসলে শিক্ষাটা গ্রহণ করা যাবে না। মহান মে দিবসের অন্যতম নেতা ছিলেন আলবার্ট পার্সেলস। তাকে ফাঁসি দেওয়ার আগে মিথ্যা অভিযোগে ফাঁসি দেওয়া হয় তাদের। ওনাকে ফাঁসি দেওয়ার আগে দিয়ে উনি বলেছিলেন যে আজকে তোমরা তোমাদের ক্ষমতার দরকে আমাদেরকে আমাদের কণ্ঠ স্পষ্ট করে দিচ্ছ, কিন্তু এমন একদিন আসবে যেদিন শুধু আমাদের কণ্ঠ শোনা যাবে, তোমাদের কণ্ঠ শোনা যাবে না। তাই হয়েছে। এখন সারা দুনিয়ার শ্রমজীবী মানুষের কণ্ঠে মে দিবসের শহীদদের কথা, মে দিবসের কথা, কিন্তু যারা সে সময় বিরোধিতা করেছিল তাদের আজকে চিহ্ন মাত্র নাই। কেউ মনে করলেও তাদেরকে ঘৃণার সাথে তাদের কথা মনে করে। সেখানে ব্যবসায়ী ছিল, সেখানে শিল্পপতি ছিল, সেখানে রাজনীতিবিদ ছিল, সেখানে সংবাদপত্রের মালিক ছিল, যারা রিপোর্ট করে এই নিরপরাধ শ্রমিকদের তাদেরকে ফাঁকি দেয়। আপনার একজন শ্রমিক নেতা, তাকে উনি গ্রেপ্তার হয় না, কিন্তু যখন যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিচার শুরু হয়েছে, তখন সেই শ্রমিক নেতা নিজে আদালতে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বিচারকের সামনে দাঁড়িয়ে বলেছে, মাননীয় আদালত, আমার নিরপরাধ সাথীদের সাথে একই ভাগ্য বরণের জন্য আমি আপনার সামনে হাজির হয়েছি। এমন নেতা পালায় যাওয়া নেতা হয় না। নিশ্চিত ভাষী জানে যারা তার সাথীদের সাথে একই শাস্তি পালন করার জন্য হাজির হয়েছে, সেটা নেতা। মে দিবস উদযাপন করি, অথচ আমাদের সহকর্মীদের জন্য আমরা ত্যাগ স্বীকার করতে রাজি হই না। মে দিবস উদযাপন করে মানুষ অতখানি মুখে বল নিয়ে বলতে হবে যে আমরা যা বলছি এটা সঠিক, আমরা ভুল করি না। ওটা বলতে না পারলে শ্রমিক আন্দোলনের অর্থ হয়। 1885 সালে সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক আন্দোলন, আমরা 1886 সালের মে মাসের প্রথম দিনে আমরা গোটা উত্তর আমেরিকায় ধর্মঘট করছি। একটা বছর ধরে তারা আন্দোলন গড়ে তুলেছে। ওই আন্দোলন চলাকালে কোন জুতার কারখানা মালিক যদি 8 ঘন্টা দাবি মেনে নিয়েছে, তারা ওই জুতার নাম দিয়েছে 8 ঘন্টার জুতা। চুরুটের কারখানার মালিক মেনে নিয়েছে 8 ঘন্টা, ওই চুরুটের নাম 8 ঘন্টা চুরুট। এবং শ্রমিকরা ওই জুতা ছাড়া আর জুতা কিনতো না, শ্রমিকরা ওই চুরুট ছাড়া আর কোনো চুরুট কিনতো না। এটা হলো আন্দোলন করে তোলা। গান গেয়েছে তারা, রাস্তায় রাস্তায় গান গেয়ে শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনের। ওইরকম প্রস্তুতি ছাড়া শ্রমিক আন্দোলন হয় না। এটা মনে রাখতে হবে শ্রমিক আন্দোলনের
যদি সত্যি আমরা মনে করি যে মে দিবস আমাদের, এটা মনে রাখতে হবে। একটা জিনিস বলি আমি আপনাদেরকে, আমাদের, আমি আপনাদের সামনে এই কথা বলতেছি কেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি সংবাদপত্র, টেলিভিশন, অনলাইনে যারা কাজ করেন তারাও শ্রমিক, তারাও শ্রমিক এবং তারা ট্রেড ইউনিয়নের আইনের রেজিস্টার তাদের সংগঠন। সাংবাদিকদের ইউনিয়ন শ্রম আইনে রেজিস্টার। এক সময় সংবাদপত্রের প্রেস শ্রমিকদের ইউনিয়ন পর্যন্ত চালু ছিল, এখন তো সব অটোমেটিক হয়ে গেছে, বেশি নাই, কিন্তু শ্রম আইনে রেজিস্টার। আপনারাও শ্রমজীবী মানুষ, আপনাদের কাছে আমাদের অনুরোধ, শ্রমজীবী মানুষের এই গৌরবের দিনটাকে সফলভাবে উদযাপনের ব্যাপারে আপনারাও দয়া করে সহযোগিতা করেন। আমার কাছে তো খুব আনন্দ লাগে, বিশেষ করে মে দিবসের অনুষ্ঠান করতে এসে। এবারও ওই খানিকক্ষণ আগে আমাদের সহকর্মীরা আমাদের সাথীদের সঙ্গে আলোচনা করে তারা নিজেরা চাঁদা দিয়ে ঠিক করেছেন যে কিভাবে এই সমাবেশটা করা যায়। যে পরিমাণ টাকা দরকার প্রায় সে পরিমাণ টাকা প্রতিশ্রুতি অলরেডি আমরা পেয়ে গেছি, আমাদের কারোর কাছে টাকার জন্য যেতে হবে না। এবং যে পরিমাণ জনসংখ্যার কথা বলা হচ্ছে, এটা মে দিবসের সমাবেশ করার জন্য এই জনসংখ্যা খুব কম না, এবং এটা শুধু ঢাকা মহানগরে আশেপাশের জায়গা থেকে আমাদের লোকরা আসবে শ্রমিক আন্দোলনে। প্লাস যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান যারা তারেক রহমান প্রধান অতিথি, মহাসচিব বিশেষ অতিথি, এখানে তো ন্যাচারালি আমাদের দল অঙ্গ দলের লোকরা আরো তারা হয়। কাজে আল্লাহর মেহরবানি আমরা আশা করছি একটা বিশাল সমাবেশ যদি অনুষ্ঠিত। তবে একটা জিনিস খালি হিসাব করে বলি, শ্রমিক আন্দোলনের নেতা যারা, আমরা একটু আগে দেখতেছিলাম অনলাইনে যে ঢাকা মহানগরের জনসংখ্যা হলো 2,53,00,000-এরও বেশি, 2,53,00,000-এরও বেশি।